ভাদ্র মাসের 9 তারিখ জন্মাষ্টমী। আপনারা তো অনেকেই বাড়িতে গোপালকে স্নান করান পঞ্চামৃত দিয়ে, হ্যাঁ, উপবাসী থেকে ভগবানের প্রিয় দ্রব্যাদি ভগবানকে নিবেদন করেন। হ্যাঁ, ভাদ্র মাসে দেখা যায় তালের ফুলুরি, তালের বড়া, তালের লুচি ভগবানকে বেশি করে দেওয়া হয়। ভগবানকে সেবার জন্য দ্রব্যাদি আপনারা দেন, ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। হ্যাঁ, কিন্তু ভগবানকে নিবেদনটা কি ঠিক করেন? বাকি সবকিছু তুচ্ছ হয়ে যায় ভক্তির কাছে। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে ভগবান দেখিলেও কি হয়। পত্রং পুষ্পং ফলং তোম যৌমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষ্ণামি প্রযতাত্মন। কেন বলছি? যে ডাকার মতো ডাক হলে ভগবান এসে কৃপা করেন। জন্মাষ্টমীর দিন আর তার পরের দিনটার নামটা আপনারা অনেকেই জানেন। কি নাম বলুন তো জন্মাষ্টমীর পরের দিনের? নন্দোৎসব। এই নন্দোৎসবের দিন যশোদার কোলে কৃষ্ণ বসে আছে, নন্দরাজার ঘরে আনন্দ, সবাই আনন্দে মেতে উঠেছে। কৃষ্ণকে দেখতে এসেছে জানেন ব্রজবাসী অনেক মায়েরা, বৃন্দাবনের মায়েরা। যশোদার কোলে কৃষ্ণকে দেখছে আর চোখের জল ফেলছে। কেন জানেন? সব মায়েদের একটা ইচ্ছা, আহা যশোদা কি ভাগ্য করে কৃষ্ণ পেয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতে পারতাম। একটাই তাদের চোখের জলের প্রার্থনা। আনন্দ উৎসবে সবাই অংশগ্রহণ করলো, কিন্তু যাবার সময় চোখের জল ফেলতে ফেলতে সবাই গেল। হরি বল। আনন্দ উৎসবে, নন্দোৎসবের দিন সবাই যশোদার কোলে কৃষ্ণকে দেখলো, আনন্দ উৎসবে এলো, কিন্তু যাবার সময় চোখের জলে সবার শাড়ি নাচলগুলো ভিজে গেল। কেন জানেন? সবাই একটাই আশা করলো যে যশোদা কৃষ্ণের মা হলো, আমি কেন হলাম না? কৃষ্ণ যদি আমার সন্তান হতো, আমি যদি কৃষ্ণের মা হতাম, আমি স্তনদুগ্ধ পান করাতাম, কৃষ্ণ আমাকে মা বলতো, আমি কৃষ্ণকে ঘুম পাড়াতাম, সেবা করাতাম। দেখুন, চোখের জল ফেলে তারা বাড়ি গেল। ইচ্ছা তাদের একটাই, কৃষ্ণের মা হব। আর ইচ্ছাটা পূর্ণ হলো কোন দিন? আপনারা খবর রেখেছেন তো? ভক্তির প্রার্থনা পূর্ণ হলো কোন দিন? যেদিন ব্রহ্মা এসে ভগবানের প্রিয় ধেনুবৎস আর রাখাল বালকগণ মানে বন্ধুদেরকে চুরি করলো। কৃষ্ণের বন্ধু এবং কৃষ্ণের ধেনুবৎস চুরি করলেন কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা, অহংকারে মত্ত হয়ে। ব্রহ্মা যেদিন ধেনুবৎস আর রাখাল বালক চুরি করলেন, সেদিন ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা রাখাল বালকের রূপ ধরল। আর ব্রজবাসী মায়েদের কাছে এসে 1 বছর, একদিন দুদিন নয়, মায়েদের স্বপ্ন ছিল একদিন যদি কৃষ্ণের মা হতাম। 1 বছর কৃষ্ণ নিজে বন্ধুদের রূপ ধরে প্রত্যেকটা ব্রজবাসী মায়েদের কাছে গিয়ে 1 বছর ভালোবাসা নিল। নিতাই গৌর হরি হরি বল। তাহলে বুঝতে পারছেন, একদিন চোখের জল ফেলে সত্যি করে ভালোবেসে ডেকেছিল, আমি যদি কৃষ্ণের মা হতাম, একদিন যদি হতাম। 1 বছর কৃষ্ণের মা হবার সৌভাগ্য পেল তারা। শুধু তারা নয়, আমরা হিন্দু ধর্মে গরুকে খুব উচ্চ স্থানে রাখি, গোমাতাকে। এমনি এমনি গোবর আমাদের কাছে পবিত্র, গোমূত্র পর্যন্ত পবিত্র। পশ্চাদংশে লক্ষ্মী বিরাজ করেন। হরি বল। আমাদের বন্দনীয় কেন জানেন? আমরা মানুষরা যা পারি না, গোমাতারা তাই পারে। ভগবতী মা। ছোট্ট ছোট্ট বাছুরগুলো মাঠ থেকে দুধ খায়, গরুগুলো ভালোবেসে জিভ দিয়ে লেহন করে, মানে চাটে, ভালোবাসা দেয়। মানে পশু যাকে ভালোবাসে তাকে জিভ দিয়ে চাটে। তো ছোট্ট গোপাল হামাগুড়ি দিতে দিতে সেও কিন্তু গরুর বাঁটে মুখ লাগিয়ে দুধ পান করে। তা ভগবানকে ভালোবেসে যে জীব দেবে তার উপায় নাই। কেন বলুন তো? গৌমাতাগুলো মানে ভগবতী মা কাঁদে, কারণ তাদের জীবে কাঁটা আছে। যদি শিশু অঙ্গে মানে গোবিন্দের কোমল অঙ্গে গোপালের গায়ে লাগে, তাই তারা জিভ দিয়ে চাটতে পারে না, চোখের জল ফেলে আর প্রার্থনা করে, এই জন্মে পশু বলে তোমাকে ভালোবাসা দিতে পারলাম না, যদি আবার জন্ম হয় যেন তোমার মা হতে পারি। গোমাতা কাঁদলো। আর ভগবান যেদিন ব্রহ্মা ধেনুবৎস চুরি করলো, মানে বাছুরগুলোকে চুরি করলো, ভগবান নিজেই মায়েদের কাছে
ভালোবাসা নেবার জন্য বাছুর হয়ে ঘরে ফেরে। গোবিন্দ আমার বাছুর হয়ে ঘরে ফেরে, ভক্ত বাঞ্ছা পুরাইতে। বাছুর হয়ে ঘরে ফেরে। কেন বললাম এই কথাটা? আমি প্রথমেই বলেছি, প্রেমের কথা যত শুনবেন নিজের হৃদয় মন্দিরটা তত সুন্দর হবে। আর যার বাসা সুন্দর সেই ভালোবাসার অধিকারী। যার এখনো বাসাটা সুন্দর নয় সে ভালোবাসার সর্বশ্রেষ্ঠ হচ্ছে প্রেম, শুদ্ধ প্রেম। সেই প্রেম সেই পাবে যার হৃদয় মন্দির সুন্দর হবে। সুন্দর হয় কখন? পরীক্ষিত রাজাকে ভাগবত কথা শোনাতে গিয়ে সুখদেব গোস্বামী ভক্ত কথা বলেছিল। ভক্ত কথা বলে হৃদয়ে প্রেম জাগিয়েছিল, তারপর রাধাকৃষ্ণের কথা বলেছিল। কেন? ক্ষেত্রটা তৈরি হলে তবে বীজ দিলে ফসল ভালো হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরিনাম শুনবেন, রাধাকৃষ্ণের কথা শুনছেন, কিন্তু এই কথাগুলো যত শুনবেন প্রেম জাগবে আর তত আপনার ভক্তি জগতে প্রবেশ হবে। তাই আমি বলছি মা হরি বল। ভগবান কারো ঋণ বাকি রাখে না। প্রভাস নদী কাঁদছে, তুমি কৃপাময় যজ্ঞ করলে আমি উদ্ধার পাবো, তুমি যজ্ঞ করো। ভগবান তাই স্থির করলেন তিনি যজ্ঞ করবেন, প্রভাস যজ্ঞ, দান ব্রত প্রভাস যজ্ঞ। প্রভাস নদী উদ্ধার পাবে আর ব্রজবাসীরা সেই যজ্ঞে শ্রেষ্ঠ জায়গা পাবে। ভগবান বসে বসে দ্বারকার সিংহাসনে কাঁদছেন, আর এদিকে ভগবানকে ভালোবেসে ব্রজবাসীরা কাঁদছে। আর এই দ্বারকাধীশ কৃষ্ণের কাছে এসেছেন নারদ মুনি। তরকারিতে যেমন আলু, লীলাতে তেমন নারদ থাকবে। আর ভগবানকে এসে দেখছে ভগবান কাঁদছে। জগৎ কাঁদে যার জন্য, সে কাঁদে আবার কার জন্য? বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? নারদ ভাবে মনে মনে, নারদ ভাবে মনে মনে, যাব ভক্ত দর্শনে। নারদ ভাবে মনে মনে, আমি যাব ভক্ত দর্শনে। হরির ধ্বনি গাইব দনে, যাব ভক্ত দর্শনে, হরি ধ্বনি দেয় বদনে। যাব ভক্ত দর্শনে, হরি ধ্বনি দেয় বদনে। আমি যাব ভক্ত দর্শনে। নারদ ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? নারদ মুনি দেখছে ভগবান কাঁদছেন। কেন? রাধারানী কৃষ্ণকে ভেবে কাঁদছে, কৃষ্ণ রাধারানীকে ভেবে কাঁদছে। নারদ দেখে মনে মনে ভাবলো যে জগৎ কাঁদে যার জন্য, সে কাঁদে কার জন্য? ভগবান বলে, নারদ আমি কাঁদি শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তির জন্য। নারদ মুনি মনে মনে ভাবছে যে কোথায় আছে শুদ্ধ ভক্তি আমি দেখবই। তাই নারদ মুনি মনে চিন্তি দেবী ঋষি তার ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেবী ঋষি ঢেকিতে উঠে। ঢেকিতে চড়িয়া, স্বর্গপথে উড়ে যায় আনন্দিত হইয়া। স্বর্গপথে উড়ে যায় আনন্দিত হইয়া। ওই স্বর্গ পথে উড়ে যায় আনন্দিত হইয়া। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, দেবী ঋষি নারদের মনে হরিধ্বনি দেয় বদনে। দেবী ঋষি নারদের মনে হরি ধ্বনি দেয় গোচরে, দেবী ঋষি নারদের মনে হরি ধ্বনি দেয় গোচরে। দেবী ঋষি নারদের মনে আনন্দ আর ধরে না গো, স্বর্গপথে উড়ে যায় সরচিত হইয়া। নিজ দর্প খর্ব হইল নামে বোঝধামে, ব্রজধামে ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে। যদুনাথ ভনে। কৃষ্ণ ভক্ত খুঁজতে গিয়ে স্বর্গ মর্ত পাতালে একমাত্র বৃন্দাবনে দেখলো যে ভগবানের প্রতি ভালোবাসা কত শুদ্ধ। সবাই কৃষ্ণ হারিয়ে কাঁদছে।
তাই নারদ মুনি আর দেরি না করে এলেন ভগবানের কাছে। তবে আর কিন্তু কৃষ্ণ কৃষ্ণ নাম করছেন না, বৃন্দাবন থেকে এসেছে তো, বৃন্দাবনের ভক্তি দেখেছে, ভক্তিময়ী রাধারানীর, ব্রজের ধুলি মাথায় নিয়ে একদম দ্বারকায় এসেছে। আর দ্বারকায় এসে কি বলছে জানেন? বলে বলো বিনা যন্ত্র একবার রাধা নাম মন্ত্র। রাধা নাম যদি কেউ করে, যাক যোগ্য ব্রত, তারে কিছু প্রয়োজন না। বলো হরি 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 বল। রাধা নাম মন্ত্র, যাগ যোগ্য ব্রত কিছু নাহি বলো বলো যন্ত রাধা নাম মন্ত, জাগি যোগ্য বত কিছু নাহি আর। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো হরি হরি বল। তো রাধা নাম মন্ত্র, যাগ যোগ্য ব্রত কিছু নাহি বলো বলো যন্ত রাধা নাম মন্ত, জাগি যোগ্য বত কিছু নাহি আর। বিনা বল রাধে। বিনা তো অভ্যাসের দাস। বিনা এতদিন বলেছে নারায়ণ নারায়ণ, এখন হঠাৎ করে কি করে রাধারানী বলবে? বিনাকে বলছে বিনা বল রাধে, বিনা বলছে নারায়ণ। বলছে তুই বলবি না? এত অহংকার তো। ভগবানের নাম করিস বলে ভক্তের নাম করবি না? সামনেই দেখবেন শ্রাবণী পূর্ণিমা, যাকে বলা হয় রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা। এই দিনটির বিশেষ মাহাত্ম্য কেন আপনারা সকলে জানেন। এই দিনটি মনে রাখার কারণ হচ্ছে, এই দিনটিতে রাখি বন্ধন উৎসব হয়েছিল শ্রাবণী পূর্ণিমা, যার নাম ঝুলন পূর্ণিমা। তাহলে একই দিন কতগুলো কাজ হয়েছিল দেখুন। ঝুলন পূর্ণিমা, বুঝতে পারছেন? রাখি পূর্ণিমা, রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব ভ্রাতৃত্বের বন্ধনের জন্য শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন রাখি বন্ধন, রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন। আমরা ইতিহাস পড়ি কিন্তু আমাদের শাস্ত্রকে শ্রদ্ধা দিই না। শাস্ত্রে বহু আগে বলা আছে রাখি বন্ধন আজকে 200 বছরের কথা নয়, রবীন্দ্রনাথের যুগের নয়, তার বহু আগে রাখি বন্ধন। আমরা জানতে চাই না, এটা আমাদের দুর্ভাগ্য। রাখি বন্ধনের দিনে, ওই শ্রাবণী পূর্ণিমার দিনে, ঝুলন পূর্ণিমার দিনেই বলরাম দাদার জন্মদিন। মা রোহিণী বলরাম দাদাকে যেতে দেয়নি, আর সেই দিনটিতেই বলরাম যায়নি বলে কৃষ্ণ সুযোগ পেয়েছিল, কালীয় নাগকে উদ্ধার করেছিল। যে বলরাম দাদা থাকলে তো আমাকে সাপের সঙ্গে যুদ্ধ করতে দেবে না, আমি কালীয় নাগ উদ্ধার করব। তাহলে কালীয় নাগ উদ্ধার হয়েছিল সেই দিন। সেই দিনটিতে ঝুলন পূর্ণিমা, সেই দিনটিতে রাখি পূর্ণিমা, আর সেই দিনটিতেই ঠিক রাখি বন্ধন হয়েছিল। আমি বললাম না ভক্ত কত বড় চতুর, ভগবান কত চতুর। যে জন হরি ভজে সে হচ্ছে আসল চতুর, আর যে সব করে হরি ভজন করে না সে হচ্ছে আসল মূর্খ, বোকা। প্রিয়, আপনারা জানেন দৈত্যকুল সম্রাট হিরণ্যকশিপু নন্দন প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি রাজা। এই বলি রাজা তিনি দানবীর, কিন্তু দৈত্যকুল সম্রাট তো দেবতাদের বড় ভয়, বলি বড় প্রভাবশালী। দেবতারা ভয়ে ভগবানের কাছে বলছে, প্রভু এই বলিকে কোন রকমে এটা ব্যবস্থা করে দিতে হবে। ভগবান বললেন বেশ, তথাস্তু, জগৎ হিতে আমি সবকিছু করতে রাজি। হ্যাঁ, ভগবান এলেন বামন দেব, বলির কাছে এসে চাইলেন যে 3 পদ ভূমি দাও আমাকে। দানবীর বলি রাজা হাসলো, আমি এত বড় শশা করা এই স্বর্গমর্ত পাতালে ত্রিভুবনের এত বড় আমি সম্রাট, আর আমার কাছে মাত্র 3 পদ মানে 3 পা ভূমি চাইছো? হে ব্রাহ্মণ দেব, হে বামন দেব, আপনি বেশি কিছু চান? বামনরূপী ভগবান বললেন, আমার 3 পদ ভূমি পেলেই হবে।
বলে বেশ, আপনি বলুন কোন পদভূমি চাই। এক পদ বেরিয়ে এলো, স্বর্গ ঢেকে দিল, আর এক পদ বেরিয়ে এলো, মর্ত ঢেকে দিল। দুটিই তো চরণ থাকে, কিন্তু বলি রাজা জানতো না যে এসেছে নয়ন সম্মুখে সে সাধারণ কেউ নয়। আরো একটি তৃতীয় চরণ বেরিয়ে এলো। সেই তৃতীয় চরণটা রাখবে কোথায়, জায়গা কোথায়? আহা, বৃন্দাবলী, বলি রাজার স্ত্রী বৃন্দাবলী। বৃন্দাবলী, বৃন্দা দুটি নয়, বৃন্দাবলী, বলি রাজার স্ত্রী। বলছেন স্বামী, তুমি যা দান করেছো তা তুমি নিয়ে আসনি, তোমার ধন নয়। কি দিব বন্ধু, কিবা দিব আমি? যে ধন আমি তোমায় দেব ভাবি, সেই ধনই তো তুমি। তোমার ধন তোমাকে দিয়ে কোনো লাভ নাই। দিতে যদি হয় স্বামী, এমন কিছু দাও যা সেবাই প্রকৃত লাগবে। তখন বলি রাজা নিজের মাথাটা পেতে দিলেন, প্রভু এই স্বর্গ আমার নয়, মর্ত আমার নয়, তবে এই মাথাটা আমি তোমার চরণে পেতে দিলাম। তোমার তৃতীয় চরণ তুমি আমার মস্তকে দাও। তৃতীয় চরণ মাথায় নিয়ে বলি রাজা পাতালে গেলেন। আমরা বলি পাতাল, তবে লোক শুধু পাতাল নয়, মনে রাখবেন, ওপরে 7, নিচে 7, 14 ভুবন। অনেক সময় কথায় কথায় আমরা বলে ফেলি যে বেশি আমার সঙ্গে লাগিস না, 14 ভুবন দেখিয়ে দেব। কিন্তু 14 ভুবনটা আমরা বুঝতে পারি না যে কি। হ্যাঁ, বিষ্ণু পুরাণে পরিষ্কার করে বলা হচ্ছে, শাস্ত্রের বচন। ওপর দিকে 7 লোক, নিচের দিকে 7 লোক, ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, তপলোক, জনলোক, মহলোক, সত্যলোক, 7টা ভুবন। আর নিচে 7, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। তা বলি রাজা গিয়েছিল কোন লোকে? সুতল। তা বলি রাজা সেইখানে গিয়েছে। এবার বলি রাজা যাবার বেলায় প্রার্থনা করলো, প্রভু তোমায় চরণ দিয়ে আমায় কৃপা ধন্য করলে, এবার আমি যদি অধলোকে যাই তাহলে আমি তো তোমার ভজন করতে পারবো না, তুমি তো আমার কাছে আসবে না, আমি তো তোমাকে হারা হব। তা তুমি এইটুকু আশীর্বাদ করো যেন আমি তোমাকে সব সময় নয়ন সম্মুখে পাই। দেখুন, এই হচ্ছে চালাকি। আমি পাতালেও যেতে রাজি আছি, তবে যেন তোমার কৃপা হতে বঞ্চিত না হই। বলি রাজার প্রার্থনা ওটাই, যেন তোমার চরণ ছাড়া করুণা প্রভু, যেন তোমার চরণ ছাড়া আমায় করুণা প্রভু, তোমার চরণ তলে আমায় ঠাই দিও, তোমার চরণ ছাড়া আমায় করুণা প্রভু। তুমি চরণ ছাড়া করো না, আমি তো অধলোকে গেলে তোমায় পাবো না। তখন ভগবান বাধ্য হয়ে বলি রাজার সঙ্গে গেলেন। ভগবান গেলেন বলি রাজার দরজার দারোয়ান হয়ে। বলি রাজাকে বামন রূপে কৃপা করতে গিয়ে বলি রাজার দরজার দারোয়ান হয়ে গেলেন আমার ঠাকুরজি। এদিকে একদিন গেল, দুদিন গেল, মা লক্ষ্মী দেখছে প্রভু তো আমার আসছেন না। প্রভু কোথায় গেলেন? বল, নারদ মুনি এসেছেন। নারায়ণ নারায়ণ। কাকে খোঁজা হচ্ছে মা? বলে আমার প্রভুকে পাচ্ছি না। বলে প্রভুকে এখানে কোথায় পাবেন? প্রভু বেশ দিব্যি আছেন, খাচ্ছেন দাচ্ছেন, কোনো চিন্তা নাই, জগতের কোনো চিন্তা নাই। প্রভু আমার দিব্যি ডিউটি করছেন। ডিউটি করছেন মানে? বলে ভক্তকে কৃপা করতে প্রভু গিয়েছিলেন, ভক্ত চালাকি করে প্রভুকেই বেঁধে নিয়েছেন। বলি রাজাকে কৃপা করতে গেলেন প্রভু বামনদেব, আর বলি রাজার দরজার দারোয়ান হয়ে গেলেন ওই পাতাল লোকে সুতলে। মা লক্ষ্মী এলেন। দিনটি ছিল কোন দিন? শ্রাবণী পূর্ণিমার দিন, রাখি বন্ধনের দিন। মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছেন বলি রাজার কাছে। সঙ্গে নিয়েছিলেন একটি বন্ধনের দড়ি, যাকে বলে সুতো। সেই সুতোটি বলি রাজার কাছে গিয়ে বলি রাজাকে দাদা ভাই দাদা ভাই দাদা ভাই বলে এগিয়ে গিয়ে নিজেকে বোন পরিচয় দিয়ে বলি রাজাকে দাদা পরিচয় দান করে বলি রাজার হস্তে ওই বন্ধন বেঁধে দিলেন, সুতো বেঁধে দিলেন। হরি বল। রক্ষা কবচ বেঁধে দিলেন বলি রাজাকে। আর বলি রাজা তখন বললেন, আমার বোন আমার কাছে এসে আমাকে রক্ষা কবচ বেঁধে দিল, আমার বোন আমার কাছে কি চাই? বলে বেশি কিছু চাই না, ভগ্নিপথকে চাই। ভগ্নিপথকে? তখন প্রভু আমার এসে দাঁড়িয়েছেন, এই যে আমি
বলে আর কিচ্ছু চাই না, আমার প্রভুকে আমি নিয়ে যেতে চাই, ব্যাস। তাই না? রাখি বন্ধনে দেখেছেন, রাখি বাঁধে আর বোনরা দাদার কাছে বলে, আবদার করে, কি চাই? তো চাইতে চাই, কি চাই? জগতের সব থেকে দুর্লভ ধন চাই। বলি রাজা চালাকি করে প্রভুকে বাঁধলো, আর মা লক্ষ্মীও তো ভক্ত, সেও চালাকি করে চাইলো জগতের সব থেকে দুর্লভ ধন আমার ঠাকুরজিকে চেয়ে নিয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এটা হচ্ছে চালাকি, এটা হচ্ছে চালাকি। এমন চালাকি করবেন যেন চালাকির প্রাপ্ত ফলটা সর্বোত্তম হয়। রাধে রাধে রাধে। চৈতন্য মহাপ্রভু এটাই বললেন, তোমরা কলির মানুষ, তোমরা করো পথ চলিতে আর বলিতে। উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধু নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধু নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধু নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ হরি হরি নাম, মধুর নাম, হরি নাম। সন্মুখে আধা রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধা রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধা রাত্রি, তুমি যে পথ যাত্রী। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। 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 কৃষ্ণ নাম, মধু নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে। গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম, মধু নাম। কৃষ্ণ মধুর নাম, মধু নাম, কৃষ্ণ নাম, মধু মধু নাম। বলুন নিতাই চাঁদ কি
চৈতন্য মহাপ্রভু কি, নিজ নিজ গুরু মহারাজ কি। যে গৌরাঙ্গের আপনারা জয় দিলেন সেই গৌরাঙ্গকে বাসুদেবে ঘোষে কহে করি চোরে হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ আছে সাগর তীরে, জগন্নাথ আছে সাগর তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, জগন্নাথ আছে সাগর তীরে, কৃষ্ণ লীলা করুণার তীরে, আর গৌর লীলা সুরধ্বনির তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, পতিত পাবনীর তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, গৌর লীলা সুরধ্বনির তীরে, পাবন সুরধ্বনির তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, জগন্নাথ আছে সাগর তীরে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। অশ্বমেধ গোমেদ নরমেদ যজ্ঞ কোনো দরকার নেই, হিংসা নয়, প্রেম দিয়ে কলিকালে সবকিছু জয় হবে। তাই চৈতন্য মহাপ্রভু প্রেমের ঠাকুর, তিনি প্রেম দিলে নামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করেছি সংহার, এবে কলিকালে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিনামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। হরিবল হরিবল হরিবল। হরিনাম যজ্ঞে যে আসবে তার জীবন ধন্য হবে। গ্রামে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। হরিনাম প্রচার হবে, সবার মধ্যে প্রেম জাগবে। হরিবল। আর এই হরিনাম সকল ভেদাভেদ ভুলিয়ে সকলকে এক করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই আজকে এই হরিনাম যজ্ঞে আমরা হরিবাসরে যজ্ঞের কথাই শুনবো। চলো লীলার মধ্যে প্রবেশ করি। সেই জগন্নাথ রে ও যেই গৌর সেই জগন্নাথ রে, মরি মরি হে জয় গৌর সেই জগন্নাথ রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বল হরি বল হরি বল। লীলার মধ্যে প্রবেশ করব সবাই। লীলার বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের দান ব্রত প্রভাস যজ্ঞে রাধা গোবিন্দের পূর্ণ মহামিলন। ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে কি দিয়ে ভগবান পাওয়া যায়? ভগবানের দুই মা দেবকী যশোদা, কোন মা শ্রেষ্ঠ মায়ের জায়গা পায়? ভগবান কেন যজ্ঞ করে? হ্যাঁ, আর এই যজ্ঞের কথা আমরা শুনবো কেন? আমরা কি পাবো? আজকে বিষয়বস্তু আস্বাদন করলে আমরা বুঝতে পারবো। খালি আঁচলে কেউ বাড়ি যাবে না, একটু মনোনিবেশ করে আস্বাদন করলে সবার আঁচলটা পূর্ণই হবে। কীর্তন শুনে টাকা পয়সা বাড়ি গাড়ি হবে কিনা আমি কিন্তু তার গ্যারেন্টি দেব না। তবে এটুকু বলতে পারি, যেটা মূল্য দিয়েও কোনো দোকানে পাবেন না সেটা এখানে পাওয়া যেতে পারে। নিতাই গৌর হরিবল। তার ব্যবস্থা আমার দাদা ভাই, বৌদিমণি এবং পরিবারের সকলে করে দিয়েছেন। রাধে। তো চলুন সবাই মিলে মুখে একটু প্রভুর নাম গাই আর মনকে বৃন্দাবনে রেখে ভগবানের কথা শুনি। সকলে বলুন একসঙ্গে, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। জপো রাধে রাধে, জপো রাধে রাধে, জপো রাধে রাধে, জপো রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे। राधे राधे श्याम मिला दे, श्याम मिला दे, राधे राधे, राधे राधे, श्याम मिला दे। जपो राधे राधे, जपो राधे राधे, जपो राधे राधे, जपो राधे राधे, राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे।
श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा के श्याम सन पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा के श्याम सन पूरे। साक्षीन की प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। साक्षी देवी वे बंधुरी ए प्रेम की से पूरे। जब जहाँ भी राधा रानी, जब जहाँ भी राधा रानी, जब जहाँ की राधा रानी, श्याम पीछे पीछे छपो। जप राधे राधे, हरि हरि जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे। जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे। जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है। सांवला मेरो कान्हा लगे। जप राधे राधे, जप हरि राधे बोल। राधे, जप राधे राधे, जप राधे राधे। जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे। जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे। बोलो राधे राधे, কেউ বলে না, राधे राधे, কেউ বলে না, राधे राधे। কেউ বলে না। আমি বলছি রাধে রাধে, পেছন থেকে বলছে কেউ বলে না। আপনারা বলছেন ও শুনতে পাচ্ছেন, একটু জোরে বলে দেবেন মা, দুটি হাত তুলে বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলো রাধে রাধে, जय जय राधे, রাধে রাধে, सुभान दुलारी, রাধे রাধে, हमारी प्यारी রাধे राधे, सबकी प्यारी রাধে राधे, प्यारी प्यारी রাধे राधे, बरसाने में, রাধे राधे, रावल धाम में, राधे राधे, बोलो गोकुल धाम में, राधे राधे, गिरिराज में, राधे राधे, जामर ग्राम में, राधे राधे, मानसी गंगा, राधे राधे, चरण पहाड़ी, राधे राधे, खिचड़ी का लोटा, राधे राधे, मान सरोवर, राधे राधे, बोलो कुसुम सरोवर, राधे राधे, बोलो राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, बाहु तुले, राधे राधे, सबाई मिले, राधे राधे, राधे राधे, राधे राधे, श्याम मिला दे, राधे राधे, प्रेम से बोलो राधे राधे, यमुना तट में, राधे राधे, बंशी वट में, राधे राधे, दान घाट में, राधे राधे, बोलो केशी घाट में, राधे राधे, बोलो बाके बिहारी, राधे राधे, गोविंद मंदिर में, राधे राधे, मुरारी मोहन, राधे राधे, बोलो अष्ट सखी जी, राधे राधे, बोलो निधुमन जी में, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भक्ति से बोलो, राधे राधे, बोलो भाव से बोलो, राधे राधे, सब मिलकर बोलो, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, श्याम मिला दे, राधे राधे, प्यारी राधे, राधे राधे, बोलिए राधा रानी की। जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, जप हरि हरि बोल। जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे। जप राधे राधे, 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 जप राधे राधे। जप राधे राधे। সবাই বলুন রাধা রানী কি।
শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি, রামচন্দ্রপুর নাম বৃন্দাবন ধাম কি। আপনারা বৃন্দাবনেই বসে আছেন, প্রভুর কথা শুনছেন, এর থেকে আনন্দের আর কি হতে পারে? হরি বল। ভক্ত প্রার্থনা করে ভগবানের কাছে প্রতিদিন যেন তোমার নাম শ্রবণ আমি পাই। হরিদাস ঠাকুর প্রার্থনা করেছিল চৈতন্য মহাপ্রভুর কাছে, যেদিন মৃত্যুর দিন সেদিন বলছে আমি কিচ্ছু চাই না, আমি যেন আমার যখন প্রাণ বেরিয়ে যায় তখন যেন তোমাকে দর্শন করতে পাই, আমি কানে যেন হরিনাম শুনতে পাই, আমার জিহ্বা যেন হরিনাম করতে পারে, আর আমি কিচ্ছু চাই না, যাবার সময় তোমার যুগল চরণ তুমি আমার বক্ষের মাঝে দিও, সেটা পেলেই জীবন আমার ধন্য। এটা হচ্ছে প্রার্থনা। হরি বল। ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করবেন যেন তোমার চরণ পেতে পারি। দেখুন কৃষ্ণ ভগবান আছেন কোথায়? দ্বারকায়। কৃষ্ণ ভগবান আছেন কোথায়? দ্বারকায়, রাজা হয়ে বসে আছেন। হরি বল। কৃষ্ণ ভগবান দ্বারকায়, আর এদিকে কৃষ্ণ ভগবানকে হারিয়ে ব্রজবাসীদের খুব কষ্ট। ভালোবাসলে কাঁদতে হয়, কফটা চোখের জল তুমি ফেলেছো যে ভালোবাসবে। হ্যাঁ, ভালোবাসার লক্ষণই হচ্ছে চোখের জল বাবা। হরি বল। হরি বল। ভোগ লাগানো হচ্ছে, আপনারা সবাই প্রসাদ পেয়ে, প্রসাদ থেকে কেউ বঞ্চিত হবেন না, প্রসাদ পাবেন আর প্রাণ ভরে পরিবারের সবাইকে আশীর্বাদ করে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলেছি না, সর্ব আয়োজন পরিপূর্ণ। হরিনাম করা মানে ভগবানের সেবা, আর ভক্ত প্রসাদ পেলে ভক্ত সেবা। পরিপূর্ণ।